না, ফোনের সাইজ মোটেই এটুক না, এত বড় ফোন। টেকনো ফ্যান্টম ভি ফোল্ড বাংলাদেশ কিন্তু অফিসিয়ালি চলে আসছে। বাট চলেন প্রথম থেকে শুরু করি। আজকে হাতে এসেছে ফ্যান্টম ভি ফোল্ড 2, টেকনোর নতুন ভাগযোগ্য স্মার্টফোন। ফোল্ডেবল ফোনের বাজারে এতদিন স্যামসাং আর গুগলের আধিপত্য থাকলেও এবার টেকনো কম দামে একটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নিয়ে এসেছে। কিন্তু এই ফোনটা কি সত্যিই গুড? ডিজাইন, ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি সব দিক থেকেই কি এটা বেস্ট পারফর্ম করবে, নাকি কিছু ল্যাকিং আছে? সবকিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হাতে নিলে ফ্যান্টম ভি ফোল্ড 2 বেশ প্রিমিয়াম ফিল দেয়। মেটাল ফ্রেম আর গ্লাস ব্যাক ফোনটাকে একটা প্রিমিয়াম লুক দেয়। ওয়েট প্রায় 280 গ্রাম, যা কিছুটা হেভি লাগতে পারে, কিন্তু ফোল্ড করলে এটা বেশ কম্প্যাক্ট হয়ে যায়। টেকনো দাবি করছে এর হিঞ্জ 5 লাখ টাইমস ফোল্ড আর আনফোল্ড করার টেস্ট পাস করেছে। তবে রিয়েল লাইফ ইউসেজে কয়েক মাস পর বোঝা যাবে এটা আসলে কতটা ডিউরেবল। এই ফোনে 2 ডিসপ্লে আছে। এক্সটার্নাল ডিসপ্লে 6.32 ইঞ্চি LTPO AMOLED প্যানেল। ইন্টারনাল ডিসপ্লে 7.85 ইঞ্চি LTPO AMOLED প্যানেল। দুটো ডিসপ্লেতেই 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, ফলে স্ক্রোলিং আর অ্যানিমেশন খুবই স্মুথ। রেজলিউশন 2000x2296 পিক্সেলস, যা শার্প আর কালার অ্যাকিউরেট। তবে ফোল্ড মার্ক কিছুটা ভিজিবল, বিশেষ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। ফোনটাতে MediaTek Dimensity 9000+ চিপসেট আছে, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বানানো আর 5G সাপোর্টেড। 12GB RAM আর 512GB স্টোরেজ থাকায় মাল্টিটাস্কিং খুবই স্মুথ। গেমিং পারফরম্যান্স গুড, পাবজি মোবাইল, কল অফ ডিউটি মোবাইল, জেনশিন ইম্প্যাক্ট সব কিছু হাই সেটিংসে লাইক এ 20 চলে। তবে লং টাইম গেমিং করলে কিছুটা হিটিং ইস্যু দেখা যায়, যা ফোল্ডেবল ফোনে নর্মাল। পেছনে 350 মেগাপিক্সেল ক্যামেরা আছে। মেইন ক্যামেরা, টেলিফটো ক্যামেরা, আলট্রাওয়াইড ক্যামেরা। ডেলাইট ফটোগ্রাফি খুবই গুড, কিন্তু লোলাইটে কিছুটা নয়েজ দেখা যায়। নাইট মোড থাকলেও স্যামসাং বা গুগল পিক্সেলের মতো অ্যাডভান্সড না। ভিডিও রেকর্ডিং 4K 30 FPS পর্যন্ত সাপোর্টেড। ওয়াইএস থাকার কারণে ভিডিও স্ট্যাবিলিটি গুড। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল, যা ডিটেইলস গুড ধরে। ফোনটাতে 5750 mAh ব্যাটারি আছে, যা 1 ডে ব্যাকআপ দিতে পারবে। 70 ওয়াট ফাস্ট চার্জিং আর 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং থাকায় 30 to 40 মিনিটসে ফুল চার্জ হয়ে যায়। ফোনটা অ্যান্ড্রয়েড 14 বেসড HiOS 14-এ রান করে, যা বেশ ক্লিন আর স্ন্যাপি। কিছু ব্লোটোজার আছে, কিন্তু আনইনস্টল করা যায়। মাল্টিটাস্কিং আর স্প্লিট স্ক্রিন এক্সপেরিয়েন্স ভেরি গুড। যদি আপনি কম বাজেটে একটা ফোল্ডেবল ফোন চান আর স্যামসাং বা গুগলের চেয়ে অ্যাফোর্ডেবল অপশন খুঁজছেন, তাহলে এটা গুড চয়েস হতে পারে। তবে সফটওয়্যার অপটিমাইজেশন আর লং টার্ম ডিউরেবিলিটি কেমন হবে সেটা এখনই বলা ডিফিকাল্ট। ফোনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।